সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমি আমার মহিষটাকে বীজ দিতে পারছি। দেখুন, এই মহিষটাকে বীজ দিব। এটা গ্রোথ কম, এই জন্য বীজ দেওয়া হয়নি, কিন্তু দিব। আসলে ভিডিওটা এই জন্য না, ভিডিওটা করা হচ্ছে যে ঘাস, আপনি একটা পশু ফার্ম করবেন বা 2টা বা 4টা মহিষ নিয়ে বা গরু নিয়ে আপনি লালন পালন শুরু করবেন, আপনাকে কিন্তু প্রথম যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে ঘাসের ব্যবস্থা করতে হবে। আপনি প্রপারলি দিয়ে বা দানাদার ফিড বা অন্য কোনো কিছু দিয়েই আপনি আসলে এটাকে উন্নতি করতে পারবেন না যতক্ষণ আপনার ঘাস থাকবে। ঘাস হয় 2 ভাবে, একটা হচ্ছে চাষ করা ঘাস, আর একটা হচ্ছে কৃত্রিম উপরওয়ালার দেওয়া ঘাস। তো আমি আসলে উপরওয়ালার দেওয়া ঘাসের উপরেই নির্ভর করি। আপনারা আমার ভিডিও যারা দেখেন, যারা জানবেন, আমি আসলে কোনো ঘাস চাষ করি না। নিজের যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে ঘাস সংগ্রহ করি। এটা হচ্ছে কষ্টসাধ্য কাজ। আপনি খামার করবেন, মহিষ পালবেন, গরু পালবেন, কষ্ট করবেন না, কামালকে দিয়ে মানে কাজের লোককে দিয়া কাজ করাবেন, তাহলে কিনারই দরকার নেই, তাহলে আপনি লস করবেন। দেখুন, আজকে সারাদিন বৃষ্টি, সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটানা বৃষ্টি পড়তেছিল। আর এই বৃষ্টির মাঝেও কিন্তু আমি সকালবেলা ভিজে ভিজে যে ঘাসটা সংগ্রহ করছি। কারণ আমি যদি একটু অলসামি করি, আমার মহিষগুলো না খেয়ে থাকবে। আমি যদি একটু অলসামি করি, আমার মহিষগুলো কষ্ট পাবে। আর আপনার কাজের লোক কিন্তু আপনাকে এই সাপোর্টিংটা দিবে না। সে বলবে তার জ্বর আসবে, তার ঠান্ডা লাগবে, সেই দিকটা বেশি চিন্তা করবে। তো এই জন্যই বলি যে আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি কষ্ট করতে পারবেন, তাহলেই এই জিনিসগুলো আসলে আপনি এদিকে যান, এগুলো কেনার চেষ্টা করেন বা এই লাইনে আসেন। কিন্তু আপনি অন্য মানুষকে দিয়ে কাজ করাবেন, সেটা করলে দিন শেষে কিন্তু আপনার লস, অবশ্যই লস আসবে। এখন আপনাকে সবাই বলবে, আরে এত টাকা লাভ, অত টাকা লাভ, আসলে এগুলো আসলে ফাও কথা। লাভ তো অবশ্যই আছে, প্রচুর লাভ আছে, যেটা নিজে করতে পারলে। আপনি মানুষকে দিয়ে করাবেন, আপনার গরুর যত্ন নেবে না, মহিষের যত্ন নেবে না, কিন্তু মাস শেষে তার বেতনটা সে নিবে, ডেলির হাজিরা সে ডেলি নিবে। ওইটা করা যাবে না, নিজে যতটুকু করতে পারবেন। আমি জানি নতুন যেভাবে যারা শুরু করে, 4টা মহিষ বা 4টা গরুর উপরে তাদের চাপ নিলেই তারা আর আগাইতে পারবে না। কারণ 4টা গরু 4টা মহিষকে কিন্তু অনেক ভালোভাবে লালন পালন করতে গেলে সময় চলে যায়। আর বেশি পরিসরে যখন করবেন, ওইটা আগে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে নেন। ঘাসের খামার করেন, ঘাসের প্রজেক্ট করেন, ঘাস তৈরি করেন, তারপরে নেন। কিন্তু ঘাস না থাকলে আপনারা এই ন্যাচারাল ঘাস, আল্লাহর দেওয়া প্রদত্ত দেওয়া যে ঘাস, সেই ঘাস থেকে যদি আপনারা মানে গরু মহিষ পালতে চান, তাহলে 4টার বেশি না আপনাদের ঠিক হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।